আমার বউ যখন আমাকে জানালো আমাকে ডিভোর্স দিতে চায়, আমি ওর কথায় রাজি হয়ে যাই। আর আমার রাজি হওয়া দেখে ও অনেক খুশি হয়। আমার সাথে বিয়ে হওয়ার পর ওর একটা প্রবাসী ছেলের সাথে সম্পর্ক হয়। সেই প্রবাসী ছেলে ওকে আশ্বাস দেয় ওকে বিয়ে করে নিয়ে যেয়ে রানীর মতো রাখবে, আর যেই মাসে বিয়ে করবে তার পরের মাসে ওকে নিয়ে বিদেশে চলে যাবে। তাই আমার বউ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উতলা হয়ে পড়ে। আমিও আর তাকে আর জোরাজুরি করিনি, কারণ কোনো সম্পর্কই জোর করে টিকিয়ে রাখা যায় না। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি ওকে ভালোভাবে রাখার এবং ভদ্রভাবে রাখার, কিন্তু ও সেটা করেনি। ওর পুরোটা পরিবার বাটপার। ওর ভাই যখন জানতে পারছে যে ও একটা প্রবাসী ছেলেকে পটাইছে, তখন ওর ভাই ওর পক্ষে কথা বলে। ওর মা তো সারা জীবন ওর পক্ষে কথা বলে। ওর পরিবারের কেউ ওকে কখনোই শাসন করে না, আর এইগুলো আমি দেখে অভ্যস্ত না। আমার বাড়ির মেয়েরা বউরা বাড়ি থেকে বের হয় না, বের হলেও তারা পর্দার মধ্যে থাকে। অ্যাটলিস্ট মাথায় ঘোমটাটা তো তাদের থাকে। পরপুরুষের সাথে খিলখিল করে হাসে না। মানুষের কাপড় চোপড়ের মধ্যেও একটা ভদ্রতা থাকে। আমার বউয়ের মধ্যে সেটাও ছিল না। ও অনেক সুন্দর ছিল দেখে ওর মাটিতে পা পড়তো না। ও বলতো যে ও অনেক সুন্দর, আর সুন্দর জিনিস প্রদর্শনের জন্য। সুন্দর জিনিস মানুষ লুকিয়ে রাখবে কেন? ওর এই কথাগুলো শুনে আমি অনেক অবাক হইতাম, আর ভাবতাম যে বিয়ের আগে যদি ও আমাকে এই ধরনের কথাগুলো বলতো, আমি হয়তো ওকে বিয়ে করতাম না। ওর সম্পূর্ণ রূপ আমার সামনে আসে বিয়ের পরে। ওর সাথে কথা হওয়ার পর যে আমি ওকে ডিভোর্স দিব, আমি আমার বাসাটা ছেড়ে দিই, সামনের মাসে আমি চলে যাব, এই কথা ওকে জানাই। ও আমাকে বলল যে ওর বাসায় নাকি কিছু কাপড় চোপড় আছে, এগুলো যেন আমি ওকে যে দিয়ে আসি, আর ওর কিছু কসমেটিক্স আছে। আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, তোমার ছোট বোনকে নিচে নামতে বলো, আমি ব্যাগ দিয়ে যাচ্ছি। ওর কথা মতো ওর কাপড় চোপড়, আমার ঘরে যা যা ছিল, ওর সব কিছু দিয়ে আসছি। ডিভোর্সের কার্যক্রম পরিপূর্ণ হওয়ার 1 মাস আগে ও ওই ছেলেটাকে নিয়ে বাসা নেয়। শুনেছি ছেলেটা নাকি শুধু ওর জন্য বাংলাদেশে আসছে ওকে বিয়ে করবে বলে। আমি ভাবলাম যে যাক, আমার কাছে সে সুখী হয়নি, অন্য কোথাও যেয়ে সুখে থাকুক, কিন্তু ওর চলাফেরা অনুযায়ী ওকে আমার কাছে রাখা সম্ভব না। ছেলেটা মনে হয় ওর সাথে 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহ পর থেকে নাকি ছেলেটা নিখোঁজ। ওর মা বোন ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে, এমনকি ওর ভাইও আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে আমি যেন ডিভোর্সটা ওকে না দিই। ডিভোর্স তো অলমোস্ট হয়ে গেছিল, শুধু 3 মাস পরিপূর্ণ হলে আর কি এটা একদম কাগজে কলমে লিখিত থাকতো। মন থেকে তো ওকে আমি ডিভোর্স দিয়েই দিয়েছিলাম, কিন্তু আমি রাজি হইনি। যেই মেয়ে 1 সপ্তাহ একটা ছেলেকে নিয়ে আলাদা বাসায় ছিল, সেই মেয়েকে আমি কিভাবে ফেরত আনি? ভালোবাসতাম ওকে আমি ঠিকই, কিন্তু আমার ভালোবাসা ছিল পবিত্র, ওর মতো অপবিত্র না। যে ছেলের জন্য ও আমাকে ছেড়েছিল, সেই ছেলেও ওকে ছেড়ে চলে গেছে। সেই ছেলের গ্রামের বাড়ি কোথায়, ছেলের পরিবারে কে কে আছে, কোনো কিছুই ও খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র প্রবাসী আর টাকা দেখে পাগল হয়ে গিয়েছিল। ছেলে ওকে নিয়ে 1 সপ্তাহ আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে, 1 সপ্তাহ ভালোই ঘোরাঘুরি করে, তারপর ছেলে ওকে ছেড়ে চলে গেছে। এমনকি আমার বউ যখন ওর বন্ধুর নাম্বারে ফোন দিয়েছিল, ও আরেকটা নাম্বার দিয়ে ওকে ফোন দিয়ে থ্রেট করেছে যে ইমুতে থাকাকালীন যে ছবি ভিডিওসগুলো ওর কাছে আছে, ওকে যদি বিরক্ত করে এই সমস্ত ভিডিও ছবি সে অনলাইনে ছেড়ে দিবে, আর যাতে কখনো রাস্তায় ও মুখ দেখাতে না পারে। তাই ওই ছেলেকে বিরক্ত করতে মানা করছে। তারপর শুনলাম আমার বউ নাকি আত্মহত্যা করারও চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই ছেলের মায়া জন্মায়নি। এখন সে আমার কাছে ফেরত আসতে চায়, কিন্তু আমি চাই না। তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেছে। বাড়ি থেকে বাবা মা মেয়ে খুঁজতেছে বিয়ে করাবে। এই রূপের অহংকার তাকে কোথায় নিয়ে ছাড়লো। এখন সে না রইল বাপের বাড়ির, আর না রইল স্বামীর, আর না রইল পরকীয়া প্রেমিকের। এমনকি সেই ছেলের জন্য কান্না করতে করতে চোখের নিচে কালি, খাওয়া দাওয়া না করতে না করতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার রূপও এখন আর আগের মতো নেই। কত সুন্দর সংসার ছিল আমার। সে যখন যা মুখ দিয়ে একবার বের করতো, আমি আমার সামর্থ্য অনুযায়ী তার জন্য চেষ্টা করতাম। কোনো কিছুর অভাব আমি তাকে বুঝতে দেইনি। আমি তাকে অনেক ভালোবেসেছিলাম। আমার শুধু একটাই চাওয়া ছিল তার কাছে, নম্রতা, ভদ্রতা, আনুগত্য। কিন্তু আফসোস, তার কাছে এর কোনোটারই মূল্য ছিল না। কথাই তো আছে, সুখে থাকলে ভূতে কিলায়। আমার বউরে ভূতেই কিলাইছিল। সৌন্দর্যের অহংকার কখনো করতে হয় না। সে তার সৌন্দর্যের অহংকার করে আমাকে পায়ে ঠেলে দিছে, অথচ তার জীবনটা এখন রাস্তায় রাস্তায়। শুনেছি তার বড় ভাই বিয়ে করছে, তার ভাবি নাকি তাকে 2 চোখে দেখতে পারে না। এমনকি তার মাও এখন তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। 24 ঘন্টা একটা ভয়ের মধ্যে থাকে। ওই যে কিছু ছবি পিকচার্স, ওই ছেলেটা ভয় দেখাইছে, ওই ভয় থাকে না জানি আবার কোনো ছেলে এই সমস্ত কিছু নিয়ে তাকে ব্ল্যাকমেল করে। তাই কোনো ছেলের সাথে রিলেশনেও যাইতে এখন ভয় পায়। কিছুদিন আগে সে আমাকে একটা আননোন নাম্বার দিয়ে ফোন দেয়, কারণ তার নাম্বার দিয়ে ফোন দিলে আমি আর ধরি না। ব্লক করিনি তাকে, কারণ সে আমার একদিনের হলেও বিবাহিতা স্ত্রী ছিল। আমার কাছে এই সম্পর্কটা পবিত্র ছিল, ওর কাছে হয়তো বা এটা নামমাত্র সম্পর্ক ছিল। কিন্তু ওর নাম্বার থেকে কোনো ফোন আসলে আমি ফোন রিসিভ করি না।
তাই অন্য একটা নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে বাচ্চাদের মতো কান্না করে বলেছিল যে আবার কি কোনো কিছু ঠিক করা যায় না। আমি তাকে বলেছিলাম একটাই কথা, কাজ ভাঙলে কখনো জোড়া লাগানো যায় দেখছো? তুমি আমার মনটাকে ঠিক এইভাবে ভেঙে ফেলছো, আর সম্ভব না। হয়তোবা আমি তোমাকে যতটা ভালোবাসছি, দ্বিতীয়বার কাউকে বিয়ে করলে সেই ভালোবাসাটা দিতে পারবো না, কিন্তু যেই আসুক না কেন আমার জীবনে সুখে থাকবে অন্তত। শুনলাম মা নাকি মার পছন্দের এক মেয়ে ঠিক করছে, আমাকে বিয়ে করাতে চায়, কারণ শহরে আমি একা থাকি তো। যাই হোক, নিজের পছন্দে বিয়ে করে তো দেখলাম জীবনটা নরকে পরিণত হলো। আর যাই হোক, আমার সুন্দরী কোনো বউ লাগবে না। আমি আমার মাকে বলে দিয়েছি যে একটা ভালো ঘরের ভালো পরিবারের মেয়ে যেন হয়, দেখতে কালো হোক তাও যেন ভদ্র হয়, অভদ্র চলাফেরা যেন না হয়। আমার মা বলল মেয়ে নাকি আমাদের গ্রামেরই, সবার চোখে চোখেই নাকি বড় হয়েছে, মেয়ের স্বভাব চরিত্র সবটাই নাকি মা জানে। জানি না কোন মেয়ের কথা বলছে, গেলে হয়তো বা দেখতে পাবো। তবে এবার যাকে বিয়ে করব তাকে ফোন অবধি চালাতে দিব না, তাকে আমার নিজের মতো করে রাখবো, যেন আমার বুক পর্যন্তই তার সীমাবদ্ধতা থাকে। আমি ছাড়া কোনো পুরুষ যেন তার নাগালে না থাকে। আমার এই স্টোরিটি এই আপুটির কাছে শেয়ার করার একটাই কারণ, আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা নিজের রূপের কারণে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরপর বিভিন্ন ছেলেদের সাথে মিশে নিজের পরিণাম ভয়ানক করে, তারপর আবার সেই স্বামীর কাছেই ফেরত আসতে চায়। কিন্তু কোনো ছেলে একবার যেই মেয়ে অন্য পুরুষের ছোঁয়া পায়, সেই মেয়েকে আর কখনো ফেরত নেয় না। পুরুষ মানুষ যেমন মন খুলে ভালোবাসতে পারে, ঠিক তেমনি মন ভরে ঘৃণাও করতে পারে।